নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে, যেখানে আমি প্রায় রোজই জিওপলিটিক্স নিয়ে কথা বলে থাকি। তো আজকের বিষয় হলো পাকিস্তানকে নিয়ে। আর আমি কিছু ভিডিও আগে আপনাদেরকে বলেছিলাম যে বালুচিস্তান কীভাবে পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে। কেননা গত প্রায় 40 ঘন্টা ধরে তারা 12খানা জায়গায় পাকিস্তানেরই অ্যাটাক করেছে, আর যেখানে পাকিস্তানের প্রায় 200-এরও বেশি পার্সোনাল মারা গেছেন। কিন্তু এখন পাকিস্তান নিজেই এটা বলছেন। নিজে বলতে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, সে নিজেই এখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে তারা বালুচিস্তানের সাথে আর পাচ্ছে না। আমি আপনাদের একটা হেডলাইনও দেখাচ্ছি। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন তিনি কতটা ফ্রাস্ট্রেটেড, এবং তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সবাইকে এটা বলছেন যে উই কান্ট ম্যানেজ বালুচিস্তান, দে হ্যাভ মোর অ্যাডভান্স ওপেন দ্যান আস। আমি আরও একটা আপনাদেরকে আর্টিকেল দেখাচ্ছি যার হেডলাইন সে একই, বালুচ রিবেলস বেটার ইকুইপ দেন আর্মি, পাকিস্তান হোয়াই পাকিস্তান ইজ লুজিং গ্রিপ। আমি আরও একটা আপনাদেরকে আর্টিকেল দেখাচ্ছি যেখানে তারা বলছে ট্রুপস হ্যান্ডিক্যাপড অন বালুচিস্তান, প্লাগস বেম ট্রোফোগ্রাফি অ্যান্ড ড্র্যাগস ইন্ডিয়ান নেম এগেইন। দেখুন, যাই হোক পাকিস্তান ঘুরে ফিরে একে তো ইন্ডিয়াকে টানবে, সেটা তো পরের কথা। কিন্তু মেন যে কথাটা আমি এখন বলতে চাইছি সেটা হচ্ছে পাকিস্তানের প্রায় 40% প্রভিডেন্স মানে ইকুইপ করে আছে এই বালুচিস্তান। আমি আপনাদেরকে একটু ম্যাপটাও দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে মোট পাকিস্তান। দাঁড়ান। হ্যাঁ, এটা হচ্ছে পুরো পাকিস্তান আপনারা দেখতে পাচ্ছেন। আর পাকিস্তানের প্রায় 40%, প্রায় নিচের পুরো অংশটায় বালুচিস্তান অকুপাইড মানে প্রভিডেন্সের আন্ডারে পড়ে। এবং এই জায়গাটাতে যেহেতু সেভাবে ডেভেলপ হয়নি, প্রথমেই আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে তারা এমনিতেই বহু বছর ধরে ক্ষুব্ধ হয়ে আছে। 1947 সালে তারা জবরদস্তি কিন্তু এই বালুচিস্তানকে পাকিস্তানের সাথে মার্চ করেছিল। সে ঠিক আছে, তারা মার্চ করেছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম শুরু হয়েছে তারপর থেকে। তারা মার্চ করার পর থেকেও কিন্তু বালুচিস্তানের মানুষদের জন্য তারা বরাবরই কিছু করে আসেনি। একটা টাইমের পর তারা যখন এটাকে আর সহ্য করতে পারছে না, তখনই তারা এইভাবে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আর কারেন্টলি 1-2 বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি করছে। কিন্তু প্রবলেম হচ্ছে পাকিস্তানের আর্মি এখানে কি করছে? এখানে কিন্তু খোয়াজা আসিফ, যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, সে নিজেই বলছে যে বালুচিস্তানের লিবারেশন আর্মি মানে হচ্ছে বিএলএ, এদের কাছে যে অস্ত্রশস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু মানে এমনি নর্মাল অস্ত্র নয়। তারা কিন্তু হেভিলি অ্যাডভান্স, এবং এতটাই নাকি অ্যাডভান্স ওপেন বা আপনারা বলুন বন্দুক আছে, যেগুলো নাকি পাকিস্তান আর্মির কাছেও নেই। তো স্বাভাবিকভাবেই আপনার হয়তো আর্মি ছোট হতে পারে, মানে বিএল-এর যে সৈন্য বলুন তার সংখ্যা হয়তো কম হতে পারে। কিন্তু সবসময় কিন্তু সৈন্য দেখলেই হবে না। মানে কত সৈন্য আছে, আর্মি কত আছে সেটা দেখলেই কিন্তু যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য অনেকগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে তাদের মনোবল, আরেকটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, আর আরেকটা হচ্ছে তাদের যে অস্ত্রশস্ত্র সেটা কতটা অ্যাডভান্স। আর বিএল-এর কাছে মনোবলও এখন প্রচুর বেশি। তার ওপর যে অস্ত্রশস্ত্র আছে তার সেটাও অ্যাডভান্স, আর স্ট্র্যাটেজি। তারা কিন্তু আকাশে তুক্কা মারছে আর পাকিস্তানের পার্সোনাল পড়ে যাচ্ছে এরকম নয়। তারা কিন্তু পুরো স্ট্র্যাটেজির সাথে তারা অ্যাটাক করছে। কেননা আপনারা একবার ভেবে দেখুন যে 40 ঘন্টা ধরে যে তারা অ্যাটাকটা করেছে, তারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় অ্যাটাক করেনি। তারা 12খানা জায়গায় একসাথে অ্যাটাক করেছে। মানে পাকিস্তানের আর্মিরা নিজেরে থতমত খেয়ে গেছে কি কাকে ছেড়ে কাকে তারা বাঁচাতে যাবে। তো পাকিস্তানের আর্মি যতই বড় হোক না কেন, তারা স্ট্র্যাটেজিক্যালি সেইভাবে মানে স্টেপ নিচ্ছে না, যার ফলে তারা পদে, পদে হারছে। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, একবার আমি ম্যাপে যাই। এই যে আ পাকিস্তানের নিচের যে অংশটা আমি বলছি বালুচিস্তান প্রভিডেন্সের আন্ডারে পড়ে, এই জায়গাটা কিন্তু মানে রেগিস্তান টাইপের। মানে কিলোমিটারের পর কিলোমিটার কোনো গাছপালা নেই, পুরো শুনশান। আর সেখানে কিন্তু
যেহেতু তারা অলরেডি সব রাস্তা এবং তাদের সেখানকার যে জিওগ্রাফিক্যালি যে আপনারা পাহাড় পর্বত বলুন, ওরা ভালো মতো চেনে এবং বোঝে। সেজন্যেই পাকিস্তানরা যে আর্মি তারা এমনিতেই সেখানে স্ট্রাগল করছে আরো বেশি। কেননা তারা একটা অচেনা জায়গায় গিয়ে যে বিএলএ আছে তাদের সৈন্যদেরকে মারার চেষ্টা করছে। বন্ধুরা, এবার কিন্তু আপনাদের মধ্যে একটা সিম্পল কোয়েশ্চেন আসতে পারে যে বিএলএ যদি মানে এতটাই মানে পিছিয়ে পড়া পিছিয়ে পড়ে থাকে, তাহলে তাদের কাছে হুট করে এত অ্যাডভান্স অস্ত্র-শস্ত্র এলো কোত্থেকে? এটা তো একদম সিম্পল কোয়েশ্চেন। আর এটা আমার মাথাতেও আসছিল ১ম এর দিকে। তারপর এখন আমি যখন নেটে এটা সার্চ করছি, বিভিন্ন কিন্তু জিওপলিটিক্স এর মতে তারা বলছে যে, আমেরিকা এখানে আবার 2 সাইড খেলে দিল না তো? মানে আমেরিকা একদিক থেকে পাকিস্তানের সাথে, আবার পেছন দিক থেকে বিএলএ কে অস্ত্র-শস্ত্র প্রোভাইড করছে। কারণ আপনারা একবার ভেবে দেখুন। এবার এখানে আরো একটা জিনিস ভাবার আছে যে, আমেরিকা বিএলএ কে আবার হেল্প করতে যাবে কেন? এর পেছনে আবার কি কারণ হতে পারে? এখানেও একটা লজিক আছে। দেখুন, পাকিস্তান আমি ১ম থেকেই বলে আসছি, বালুচিস্তানকে কেন কবজাতে যাবে? মানে তাকে কেন ছেড়েই দিচ্ছে না? তারা যদি এতই মানে ডেভেলপ করতে তাদেরকে চাইছে না, তাহলে তারা তাদের মতো ছেড়ে দিচ্ছে না কেন? তার একটা কারণ হচ্ছে বালুচিস্তান প্রভিডেন্সে ধরা হয় যে প্রচুর পরিমাণে তেল, সোনা, কপার তার উপর যেহেতু এটা আপনারা একবার খেয়াল রাখবেন, এটা কিন্তু সমুদ্রের ধারে কিন্তু, ঠিক আছে? সমুদ্রের ধারে হওয়ার জন্য কোস্ট লাইনটা তারা পাচ্ছে। তো এখানে আমদানি-রপ্তানি করারও একটা বড় সুযোগ পাকিস্তানের আছে। আর যেহেতু পাকিস্তানের অবস্থা, ফিন্যান্সিয়ালি অবস্থা, অর্থনীতির কথা বলুন, চারিদিক থেকে জানেন কি অবস্থা তাদের। তো পাকিস্তান কি করে? চায়নার হেল্প নেয়। আর চায়না কি করে? চায়না বালুচিস্তানের বিভিন্ন জায়গাতে তাদের কার্যকলাপ চালায়। আর এই জিনিসটা মানে আমেরিকা তো ভালো মতো জানে। কেননা স্যাটেলাইট থেকে এখন আমরা সবকিছু দেখতে পারি, বুঝতে পারি। আর সেজন্যে আমার মনে হয় এবং বিভিন্ন জিওপলিটিক্সেরও মানে যারা অভিজ্ঞ রিসার্চার তাদেরও এটা মনে হয় যে হয়তো আমেরিকা পেছন থেকে হেল্প করতে পারে। নাহলে নাহলে আপনারা ভাবুন না যে বিএল-এর কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র কোত্থেকে আসছে? আর কিভাবে তারা এতদিন সেভাবে কোনো অ্যাগ্রেসিভ স্টেপ কিন্তু নেয়নি। আমি বারবার বলছি বিএলএ যে পাকিস্তানের উপর যে অ্যাগ্রেসিভ যে এতটা হয়েছে এটা কিন্তু গত ১-১.৫ বছর ধরে তারা চালাচ্ছে। আর বিএলএ মানে বালুচিস্তান পাকিস্তানের আন্ডারে কবে এসছে? ১৯৪৭ সাল। মানে এত বছর ধরে তারা হ্যাঁ, এর আগেও কিন্তু প্রচুর ঝামেলা হয়েছিল। যখন বাংলাদেশ মানে স্বাধীন হলো, তখন কিন্তু বিএলএদের মানে মা বালুচিস্তানের মধ্যেও এই জিনিসটা এসেছিল যে যদি বাংলাদেশ যদি স্বাধীন হতে পারে, তারা কেন পারবে না? মানে বালুচিস্তান কেন পারবে না? কিন্তু যাই হোক, সেই সময়ে তারা সেইভাবে স্টেপ নিতে পারেনি। তাদের কাছে তেমন অর্থ বলুন বা অস্ত্রশস্ত্র বলুন, সেগুলো ছিল না। কিন্তু এখন কারেন্ট টাইমে তারা যেভাবে অ্যাগ্রেসিভ স্টেপ নিচ্ছে এবং পাকিস্তানের এই যে খোয়াজা আসিফ ডিফেন্স মিনিস্টার, ইনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় না যে পাকিস্তান আর বেশিদিন বালুচিস্তানকে আঁকড়ে ধরে রাখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো এক জিওপলিটিক্সের খবর নিয়ে।